কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই নভেম্বর মাসে যে প্রথম প্রশ্নটা দিয়ে আমি শুরু করছি, আধ্যাত্মিকতার জায়গা, এই জায়গাটাকে দিয়েই আমাদের আলোচনা শুরু হোক। শান্তি পাবেন। শনি একটা প্রভাব বিস্তার করে রেখেছে, রাহুর ভ্রমটাকে সে কিঞ্চিত হলেও কন্ট্রোল করছে, কথাটা বুঝবে। কিন্তু কেতু তো সপ্তমে বসে আছে না। আমি দুটো জায়গাকে বললাম যে দুটি জায়গায় সন্দেহ যে তৈরি হবে, সেই সন্দেহের মধ্যে কিছুটা বাস্তবতা থাকবে, সত্যতা থাকবে দুটি ক্ষেত্র। তুমি লগ্নের জায়গা থেকে কর্ম, ঋণ, ব্যবসা এই জায়গাটাকে কমপ্লিট করো। আচ্ছা, এটা কিন্তু এক একটা করে যাই, না হলে আমাদের দর্শকদেরও গুলিয়ে যাবে। না না, অবশ্যই। প্রথমত বলি, দেখুন, লগ্নে রাহু বসে আছে, শনি কিন্তু বসে নেই। তুমি যেটা বললে ব্ল্যাক ম্যাজিকের হ্যাঁ, কথা, কিছুটা বাতাবরণ তৈরি হয়েছে, তবে 100% যে একদম সবার ক্ষেত্রে হয়ে যাবে তা বলবো না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে তৈরি হয়েছে গ্রাউন্ড তৈরি হয়েছে। পৃথিবীতে চাকরি কিন্তু যাচ্ছে, এখন যাচ্ছে, কিছুদিনের মধ্যে একটা আবার প্রেক্ষাপট তৈরি হবে কিছু চাকুরি নেওয়ার। 16ই নভেম্বর। এবারে সেটা যদিও তিনি জলতত্ত্বে প্রবেশ করছেন, বারবার বলছি যে একদম হুড়হুড় করে হয়ে যাবে তা নয়, কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে। আর বিশেষ করে কুম্ভের যারা মানুষ আছেন, এবারে চলে আসি তাদের ক্ষেত্রে কিন্তু আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। আমার মাথায় মায়ের আশিস, সারা দেহে মার মমতা। আমার মাথায় মায়ের আশিস, সারা দেহে মার মমতা। আমার ক্ষতি করবে কে আর কতটুকু কার ক্ষমতা। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের তাদের মনের ভেতর এই ভাবনা, এটা কিন্তু চলতে থাকে। তবে দুর্ভাগ্যের বিষয় এই যে বেশ কিছু কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই ভাবনাটা কোথাও যেন সরে গেছিল। তাই আজকে শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোডে, এই আলোচনাতে আমরা সেই প্রসঙ্গও যেমন জানব, ঠিক তেমনিভাবে 2025 সালের এই নভেম্বর মাস আপনাদেরকে আবার সেই আধ্যাত্মিক দিকে নিয়ে যাবে কি, জীবনে শান্তি দেবে কি, কেননা সুখের খোঁজে শান্তি কোথাও চৌপাট হয়েছে। আজকের এপিসোডে জানব কিভাবে আপনি খুঁজে পাবেন সেই ভাবকে, যে ভাব আপনাকে কিন্তু পূর্ণত্বের দিকে নিয়ে যাবে। বাকি জাগতিক ইচ্ছে, অনিচ্ছে ইত্যাদি ইত্যাদি সে তো আসবেই, মগজমারি। গোবিন্দদা, তোমাকে স্বাগত জানাই। নমস্কার, সবাইকে নমস্কার জানাই। কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই নভেম্বর মাসে যে প্রথম প্রশ্নটা দিয়ে আমি শুরু করছি, আধ্যাত্মিকতার জায়গা, এই জায়গাটাকে দিয়েই আমাদের আলোচনা শুরু হোক। শান্তি পাবেন। আধ্যাত্মিকতার প্রতি একটা আসক্তি আসবে ওনাদের এই নভেম্বরে। তাহলে তো খুব ভালোই। হ্যাঁ, বৃহস্পতি যেহেতু সপ্তম দৃষ্টি রেখেছেন দ্বাদশ ঘরে, আধ্যাত্মিকতার প্রতি একটা টান অনুভব করবেন ওনারা। এই অনুভবটা কিভাবে আসবে বলতে শুনুন, এই জায়গায় দুটি ঘটনা ঘটবে ওনাদের জীবনে। প্রথমত, ষষ্ঠে বৃহস্পতি উচ্চাবস্থায়, আগে ভাবতে হবে যে দৃষ্টি দিয়ে আধ্যাত্মিকতাটা নিয়ে আসছে শরীরের মধ্যে, সেটা আগে দেখতে হবে। আর দ্বিতীয়, যে আধ্যাত্মিকতার যে অধিপতি গ্রহ শনি, তিনি দ্বিতীয় অবস্থান করে বক্রী অবস্থায় লগ্নের মতো ফল দিচ্ছেন। যেরকম খরচ খরচান্তরও কিছু আসবে, সেইখান থেকে আধ্যাত্মিকতার উৎপন্ন হবে। ঋণ হবে, ঋণ করবেন আবার ঋণ পাবেন, দুটো, ঋণ করবেন ঋণ পাবেন, এটার ব্যাখ্যাটা চাইবে আমাকে মনে করি, না হলে ভুল বোঝানো হবে। এইখান থেকে অনেকে হতোদ্যম হয়ে ঈশ্বরের শরণাপন্ন হবেন। আচ্ছা, এটা একটা ঘটনা। আরেকটা, আইনি দিক থেকে দীর্ঘদিন ধরে চলছিল, সেখানে দেখা গেল ওনারা একটা মানসিক করে রেখেছেন, মিলাবেন কথাগুলো,
সেটা সফলতার দিকে গেলে তার আধ্যাত্মিক কর্মের দিকে কিছুটা এগাবেন, যে আমার তো এটা একটা মানসিক করা ছিল, এই কেসটা জিতলে একটা পুজো করব কি পুজো দেব কি যাই হোক একটা তো কিছু, সেখান থেকে আধ্যাত্মিকতার প্রতি একটা মনোযোগ যাবে। যাবে। হ্যাঁ আচ্ছা, নতুন করে আইনি লড়াই জড়িয়ে পড়া। হ্যাঁ, এই জায়গাটা আইনি লড়াই শুধু নয়, আইনি লড়াইয়ের সাথে ঋণ, আমি ঋণটা বলছিলাম না, ঋণটা সব তো এখান থেকেই আসে। এই জন্মকুণ্ডলিতে এখানে বৃহস্পতি কিন্তু গোচরে খুব উচ্চ অবস্থায় আছেন ষষ্ঠে। এখন তো বৃহস্পতি তুঙ্গি অবস্থায়। একদম উচ্চস্থলের যে একটা নির্দিষ্ট অংশ তুঙ্গি, তারপর ক্ষেত্রটা হচ্ছে উচ্চ, তাইলে তুঙ্গ পরে আরও উচ্চ থাকবেন তিনি। এই জায়গায় খেলাটা কি হচ্ছে, তিনি দ্বিতীয় পতি ষষ্ঠে গেলেন। একদম। তাইলে দ্বিতীয় পতি মানে সঞ্চয়স্থল, সেটা ষষ্ঠে গেল মানে কি সঞ্চয়টা ঋণের জায়গায় চলে গেল। আবার দেখো একাদশপতি ঋণের জায়গায়, একদম তাই। দুটো ঘটনা ঘটবে, উপার্জন এবং সঞ্চয় দুটোই ঋণের জায়গায়, ঋণের জায়গায় ক্ষতির জায়গায়। হ্যাঁ ব্যাপারটা দুটো এইখানে ঘটনা যেটা, হ্যাঁ দুটো ঘটনা বললাম, এই দুটো ঘটনা দুই রকম প্রভাব ফেলবে। একটা হবে কিছু মানুষ উপার্জনটাকে বৃদ্ধি করার জন্য কোনো জায়গা থেকে ঋণ নেবেন, আর একজন মানুষ আইনি জটিলতা ঝামেলা ইত্যাদি চিকিৎসা ক্ষেত্রে সামলাতে গিয়ে তিনি ঋণে জড়িয়ে পড়বেন। ঘটনাটা কার কোনটা ঘটবে? বৃহস্পতি যাদের জন্মকুণ্ডলিতে ভালো জায়গায় বসে আছে, তারা ঋণ যে দীর্ঘদিন পাচ্ছিলেন না কোনো একটা উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে, তাদের কিন্তু ঋণ প্রাপ্তি ঘটবে। আচ্ছা, এটা নক্ষত্রের জায়গা থেকে একটু বলে দিলে, হ্যাঁ যাদের খুব জটিলতা চলছে তারা যোগাযোগ করুক, হ্যাঁ বাকি যারা আছে তারা এমনিতেই জানতে পারুক। দেখুন এই জায়গায় বলি, বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আর শতভিসা নক্ষত্র, এই দুটোর ক্ষেত্রে কিন্তু ভালো ফল আসছে, খারাপ নয়। মানে ঋণ এনাদেরকে নিতে হচ্ছে না। না, ঋণটা উদ্যোগের জন্য নিতে পারেন, নাও নিতে পারেন, উদ্যোগের জন্য নিতে পারেন। বেশ বেশ। কিন্তু আবার ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু সমস্যা, তারা হয়তো ঋণের জালে জড়িয়ে যেতে পারেন অনিচ্ছা সত্ত্বেও। আজকের এই এপিসোড যখন দেখছেন তখন ওনারা জড়িয়ে যাবেন। হ্যাঁ, কেননা এক্ষেত্রে বৃহস্পতি যেহেতু অতিচারী, হ্যাঁ তিনি অনেক আগে থেকেই কিন্তু ফল দেওয়া শুরু করে দিয়েছেন। দ্রুত দিবেন এবং দ্রুত ফল দেবেন, দিয়েছেন, শুরু করে দিয়েছেন, আর দ্রুত ফলও দেবেন তিনি। একদম তাই। আচ্ছা, তুমি আরেকটা জায়গা যেটা একটু বলতে গিয়েও আমার মনে হলো যেন তুমি সরে গেলে। হ্যাঁ, খেয়াল নেই হয়তো, বলো। এই যে লগ্নে হ্যাঁ রাহু এবং শনি একত্রে বসে আছে, এর আগে তোমার সাথে আমি এপিসোড করছিলাম শ্রাপিত যোগের এপিসোড, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ, শনি রাহু কম্বিনেশন। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনাদের যাদের অন্য কোনো রাশি বা অন্য কোনো লগ্ন, তারা কিন্তু শ্রাপিত যোগের এপিসোড পেয়ে যাবেন। 12খানেই এপিসোড আমরা করে রেখেছি, গোবিন্দদাই করেছিল এপিসোড। আরও ব্রড ওয়েতে আপনি সেক্ষেত্রে নলেজ পাবেন, ভুল বোঝাবুঝির কোনো জায়গা নেই। না, লগ্নের এই যে শ্রাপিত যোগের ফলাফল এখন উনি পাচ্ছেন, তাহলে সেই জায়গা থেকে একটা মানুষ যখন ঋণ নিচ্ছেন, তার মন এবং শরীর সেক্ষেত্রে কিন্তু এনগেজ হচ্ছে। অবশ্যই তিনি নিজেকে ভাবছেন যে আমি কতটা সামর্থ্যবান, হ্যাঁ হ্যাঁ, এবং মানসিক জায়গা থেকে তিনি তার সামর্থ্যটাকে মাপছেন। এই যে ঋণটা আমি নিচ্ছি ব্যবসায়িক প্রয়োজনে বা সংসার প্রতিপালনের জন্য বিপদে পড়ে ইত্যাদি ইত্যাদি, আমি একে কতটা উতরে উঠতে পারবো। যাই হোক, সব দিক থেকে কর্মচ্যুতি, কর্মে যোগদান এবং এই যে নতুন ব্যবসা ক্ষেত্রের জন্য ঋণ নেওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে পুরো ঘেঁটে হয়ে আছে জায়গাটা। একদম একদম। এই কারণে আমাকে এতগুলো প্রশ্ন একসাথে তোমার সামনে তুলতে হলো। তুমি লগ্নের জায়গা থেকে কর্ম, ঋণ, ব্যবসা এই জায়গাটাকে কমপ্লিট করো। আচ্ছা, এটা কিন্তু এক একটা করে যাই, না হলে আমাদের দর্শকদেরও গুলিয়ে যাবে। না না, অবশ্যই। প্রথমত বলি, দেখুন লগ্নে রাহু বসে আছে, শনি কিন্তু বসে নেই। যেহেতু শনি বক্রী, সেহেতু তিনি সেকেন্ড হাউসে বসেও ফার্স্ট হাউসের মতো ফলটা দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি সরি এই একটা জাস্ট ক্লিয়ার করি। তাহলে সেকেন্ডে যখন বসে আছে, হ্যাঁ, বকরি অবস্থায় আমরা যেটা জানি যে ঘরে মানে বসে আছেন তিনি বকরি হয়ে সেটারও ফল দেবেন, তার আগের ঘরের ফল দেবেন। হ্যাঁ, দুটো ঘর, সেখানে অবস্থানের একটা ফল তো অবশ্যই আছে, কিন্তু বক্র থাকার জন্য গোচরের ক্ষেত্রে তিনি কিন্তু তার আগের ঘরের ফলটা
দেন। বেশ, তুমি বাকি বোঝা গেল? প্রশ্নগুলো ভুলে গেলে আমি মনে করাবো প্রশ্ন, কেন অনেকগুলো অনেকগুলো context প্রশ্ন দিয়েছে তো আমি এক তোমাকে। একটা করে উত্তর দিলে ওনারা বুঝবেন। একদম। এই সময়ে আবারও বলছি, ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু রাহু থেকে শুভ ফল পাচ্ছেন না। আমরা শ্রাপিত যোগেও বলে আছি যে মিত্র তারা, অতিমিত্র তারায় বসলে ফলটা ভালো পাবেন। এক্ষেত্রে কিন্তু বিপদ তারায় বসে আছেন এবং দুটি গ্রহই বসে আছেন। সেকেন্ড হাউসে বসা শনি, তিনিও বিপদ তারায় আছেন, আর ফার্স্ট হাউসে বসা রাহু, তিনিও বিপদ তারায় আছেন। আচ্ছা, শুধু ফলাফলগুলোকে বলে নি, চটপট বলো। শরীর ভালো যাবে না, ভ্রমিত হয়ে যাবেন। আচ্ছা। এই যে ঋণ ঋণ বললাম, হুম। ভুলভাবে ঋণটা নিয়ে নেবেন ওনারা। আচ্ছা। এবারে চিকিৎসা ক্ষেত্র বৃহস্পতি বসে আছেন, অনেকটা সাপোর্ট করে যাবেন, না হলে কিন্তু আরও বেশি পরিমাণ ক্ষতি হয়ে যেত। এখানে বলবো যাদের বৃহস্পতি ভালো আছে তারা কিঞ্চিত সঠিক রাস্তা পাবেন, না হলে কিন্তু পুরো ভুল রাস্তায় হেঁটে যাবেন। জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান যদি ভালো জায়গায় থাকে, না হলে পুরো ভুলে ভরা হয়ে যাবে। এক, মন মানসিকতা কিঞ্চিত বিঘ্নিত হবে উনাদের, ভালো থাকবে না, এটা একটা। দুই, এবং মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, গ্রহণীয়তা, এটা তো বিরাট ব্যাপার, সেই ক্ষেত্রটায় সমস্যা হয়ে যেতে পারে। আসলে মানুষের কাছে গ্রহণীয়তা বলতে দাদা যেটা বোঝাতে চাইছে যে আপনি বিজনেস করুন, সেটা আপনার দোকান থাকুক বা আপনি সেলফ মেড কোনো প্রফেশনে থাকুন বা চাকরি ক্ষেত্রে থাকুন, আপনার সাথে যারা কলিগ আছেন, আচ্ছা নিদের পক্ষে অন্তত দোকানে থাকলে আপনি হয়তো একাই দোকান সামলাচ্ছেন, আপনার যে কাস্টমার আসছে আপনি তাকে কিছু বলছেন আর সে আপনাকে কিছু বলছে, এই যে বুঝে ওঠার যে ব্যাপারটা, সেটাকেই আসলে তুমি বোঝাতে চাইছো। কনফিউশন, আমি কোনখান থেকে বলছি, কেতু কোথায় বসে আছে দেখুন না, সপ্তমে আছে। সপ্তমে আছে, একদম তাই। সপ্তম স্থল তো ব্যবসার স্থল, ব্যবসার জায়গা। একটা কনফিউশন সব সময় রাখবে ও। ব্যাপারটা বুঝলে, হবে কি হবে না, পারবো কি পারবো না, ওনার সাথে যে ডিল করছি উনি সঠিকভাবে ডিল করবেন কিনা, নানাবিধ। আর যখন সন্দেহের অবতারণা থাকবে সেখানে কিন্তু সমস্যাটাও সন্দেহ থেকেই বেশি তৈরি হয়। একদম তাই। অতএব ওনাদের মধ্যে এই সময়কালে দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই একটা কিন্তু মানে ভেতরে ভেতরে, যেটা ভেতরে মেঘ ডাকা না, গুমরে গুমরে একটা সন্দেহর অবকাশ চলছে, এবং কিছু ক্ষেত্রে সন্দেহটা কিন্তু বাস্তব। হ্যাঁ, মানে কিছু কিছু ক্ষেত্রে সন্দেহটা বাস্তব, যে সন্দেহ সত্যটা, সন্দেহ সত্য আর কি, সন্দেহটা সত্য, সত্য ঘটনা, কিন্তু হয়তো তিনি সামনে দেখতে পাচ্ছেন, প্রমাণ পাচ্ছেন না, কিন্তু তার মধ্যে অনেকটা সত্যতা নিহিত আছে। অহেতুক যে কোনো বিষয়টাকে সন্দেহ করছেন তা কিন্তু নয় এ সময়। আচ্ছা, কেননা যেহেতু শনি আছে, হ্যাঁ, শনি রাহু আছে এক জায়গায়, রাহু যদি কেবল একা থাকতো তাহলে তুমি বলতে যে না, সন্দেহ পুরোটাই সন্দেহ। শনি একটা প্রভাব বিস্তার করে রেখেছে, রাহুর ভ্রমটাকে সে কিঞ্চিত হলেও কন্ট্রোল করছে, কথাটা বুঝবে। কিন্তু কেতু তো সপ্তমে বসে আছে না। আমি দুটো জায়গাকে বললাম যে দুটি জায়গায় সন্দেহ যে তৈরি হবে, সেই সন্দেহের মধ্যে কিছুটা বাস্তবতা থাকবে, সত্যতা থাকবে, দুটি ক্ষেত্র। আচ্ছা, ধরো এই ক্ষেত্রে সন্দেহ যখন আসে, হ্যাঁ, তখন যে কোনো সম্পর্কের মধ্যে, ধরো এটা তো আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক ধরছি, হ্যাঁ, যিনি জাতক, হ্যাঁ, তার এই মুহূর্তে তার স্ত্রীর প্রতি যে সন্দেহটা আসছে, স্বাভাবিকভাবে তার স্ত্রীও কিন্তু তার স্বামীকে সন্দেহ করছেন। হ্যাঁ, কেউ আগে শুরু করবে। তো এক্ষেত্রে যার জন্মছকে আগাগোড়া আগে থেকেই তার লগ্নে রাহু বসে আছে, তো তিনি আগে থেকে শুরু করছেন, এ নিয়ে আর বাকবেতনটার প্রয়োজন নেই। হ্যাঁ। এবার এই যে দুজনকে সন্দেহ করছেন, তাহলে দুজনের ক্ষেত্রেই সন্দেহ কিছুটা হলেও বাস্তব, যেটা তুমি বলছো না? একদম, কারণ উনি নিজে ভ্রমিত হচ্ছেন আর একজন ভ্রম সৃষ্টি করছে। এই ভ্রমটা প্রথমে তো কোনো প্রমাণ না পেলে তো সেটা ভ্রমের জায়গায় থেকে গেল, ফোকাসে এলো না। সেই ফোকাসটা কিন্তু দেখা যাবে যে ভ্রমটা দিয়ে সন্দেহটা তৈরি হয়েছে, তার মধ্যে কিঞ্চিত হলেও সত্যতা লুকিয়ে আছে, সত্য লুকিয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, বেশ বেশ। আবার বলি, উনি গ্রহের দ্বারা ভ্রমিত হচ্ছেন, জাতক নিজে, উনার যে পার্টনার কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা ভ্রমিত হচ্ছেন, এটাও বলে দিচ্ছি। আচ্ছা, মানে যিনি এই মুহূর্তে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক দেখছেন বা জাতিকা দেখছেন, তিনি নিজে ভ্রমিত হচ্ছেন গ্রহের দ্বারা। অন্যপক্ষ গ্রহের দ্বারা, কিন্তু একজন যে কোনো মানুষের উপস্থিতি সেখানে যথেষ্ট কাজ করে, গুপ্তভাবে সেখানে কিন্তু ইন্ধন যোগাচ্ছে। আচ্ছা, এটাই বলতে চাই। তাহলে এই মুহূর্তে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে দুজনেই, হাজবেন্ড এবং ওয়াইফ, দুজনেরই কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, একই
রাশি লগ্নের মধ্যে তারা পড়ছেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যদিও তাদের মানে জন্মছকে গ্রহ অবস্থান আলাদা আলাদা হয়ে যাবে, হ্যাঁ, 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 কিন্তু সেক্ষেত্রে তাদের দুজনেরই ক্ষেত্রে কিন্তু গুপ্ত ইন্ধনদাতা আছে, হ্যাঁ, হতে হবে। আরে আমার হয়তো বন্ধু আছে, তোমার হয়তো বান্ধবী আছে। আমি একটা উদাহরণ বলছি। আমি আমার বন্ধুকে বলছি যে আমার তো এই প্রবলেম, কি করা যায়। সেও তার বান্ধবীকে জিজ্ঞেস করছে যে আমার এই প্রবলেম কি করা যায়। উভয়ই পরামর্শ নিচ্ছে বা কেউ না কেউ পরামর্শ দিচ্ছে, কিন্তু সেই পরামর্শ অনেক ক্ষেত্রে বিড়ম্বনা তৈরি করছে। আচ্ছা, আমি নেক্সট জায়গায় চলে যাই। হ্যাঁ, নতুন বিজনেস যারা শুরু করবেন, হ্যাঁ, হ্যাঁ, তাদের কি করা উচিত এই আমি মুহূর্তে? বলবো না, একটু থেমে যান। কতদিন থামবে? যদিও এখানকার অধিপতি কি জানো, একটা ভাগ্যস্থলে গাছ গেছে রবি, কিন্তু রবি নিচস্থ, যদিও নিজভঙ্গ রাজযোগে আছে, কিন্তু তিনি তো একা নিচস্থ। হ্যাঁ, এখানে যোগাযোগ মানে যদি করা হয় ব্যবসার ক্ষেত্রে, উনার যদি জন্মচাটে সত্যিকারের রবি ভালো জায়গায় থাকে তাহলে শুরু করতে পারেন, তাইলে এটা শুরু করতে পারেন, না হলে চেপে যাওয়া বুদ্ধিমানের কাজ। অর্থ এমনিতেই নষ্ট হয়ে যাবে। অমনি তো ঋণে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, সে বিবিধ কারণে, বলেছি আগে ঋণ হওয়ার সম্ভাবনা আছে। না দেখো, এর আগেও আমরা আলোচনা করেছি বিভিন্ন গোচরকালীন জায়গা থেকে, যেমন এই মাসিক রাশিফলের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে, যে কিছু ঋণ কিন্তু ভালো, কিছু ঋণ নিয়ে রাখলে বরং অন্যান্য রোগ ভোগ বা বিড়ম্বনা সেটা আবার আসে না। সেটা তো বললাম যে কিছু ভালোর জন্য ঋণ, কিছু ঋণও খারাপের জন্য, নক্ষত্রিক জায়গা থেকে যেটা তুমি আরো বলছিলে। বলছি, এইখানে কিছু আবার বৃহস্পতি যদি কারোর সত্যিকারের লগ্ন চাটে ভালো থাকে না, উনি কিন্তু কিছু ঋণ পরিশোধও করে দিতে পারবেন। মানে ঋণের 3 রকম জিনিস দেখাচ্ছে। একা বৃহস্পতি বসে গিয়ে দুটো এমন ভাইটাল ঘরে দৃষ্টি রেখেছেন, 3 রকম খেলাটা একা খেলছেন। না, জীবনে আমি দুরকম খেলা দেখতে পাই। মানে আমি আমার জীবন থেকে যদি বলি আর সমাজকে দেখে যদি বলি, যখনই জীবনে প্রতিষ্ঠার জায়গা আসে, প্রাপ্তির জায়গা আসে, তখন একই সাথে কিন্তু বিড়ম্বনা বা শত্রু বা সেই প্রাপ্তিটাকে কেড়ে নেওয়ার জন্য কিন্তু কেউ না কেউ এসে হাজির হয়। মানে তুমি যদি সমুদ্র মন্থনের দিকে তাকাও, আচ্ছা অত দূর যাওয়ার দরকার নেই, যেমন ধরো সাপোজ আমরা এই এপিসোডে আলোচনা করছি, আমাদের ভিউজ বাড়ছে, তো স্বাভাবিক কারণে আরও কিছু লোকজন এসে ওখানে বাজে কমেন্ট করবে। এটাই তো নিয়ম। এবার কিছু জনের সত্যি সত্যি হয়তো আমাদের এই প্রোগ্রামটা তার কাছে অসহ্য মনে হচ্ছে, তিনি মনে করছেন যে না, জ্ঞানের পরিসরে হয়তো তাকে আমরা ছুঁতে পারছি না, সেটা আমাদের কমতি, সেটা সত্যিকারের মানতে হবে আমাদেরকে যে তিনি অনেক জ্ঞানী। আবার এটাও দেখা যায় যে অজ্ঞানীর মতো কিছু প্রশ্ন আসে, যে কুম্ভ লগ্নের মানুষের সারাটা জীবন কান্না কান্না ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো পাগলামি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে আমি দুটো ডাইমেনশন দেখতে পাই। জীবনে যখন প্রতিষ্ঠা আসে তার তখন কিন্তু কিছু উটকো ঝামেলাও আসে। তো এই জায়গায় যে তুমি ঋণের জায়গা বলছো বা রোগের জায়গা বলছো, ঠিক আছে, বা শত্রুতার জায়গা যেটা বলছো, তো এই শত্রুতাটাকে যদি উনি উতরে যেতে পারেন, অবশ্যই, তাহলে কিন্তু হাতে মন্ডা মিঠাই সেটা কিন্তু আছে। এটাই বলতে চাইছো তো? একদম। আমি কি বোঝাচ্ছি দেখো, বলো। প্রত্যেকটা, আচ্ছা তুমি বলো তো, যতক্ষণ আলো নেই তুমি কিন্তু আছো, তোমার ছায়া কিন্তু নেই। আলো নেই মানে তুমি আছো, তোমার কিন্তু ছায়া নেই। তোমার সামনে আলোটা জ্বলে উঠলো, তুমি আলোর দিশা পেয়ে গেলে, সঙ্গে সঙ্গে পেছনে কিন্তু একটা ছায়াও চলে এলো, অন্ধকার তৈরি হয়ে গেল। তুমি যখন অন্ধকারে আছো, তোমার আর কি অন্ধকার ভাই, আমি তো নিজেই অন্ধকারে ডুবে আছি, আমার আবার শত্রু কিসের? একটা পাগল, তার শত্রু নেই কেন বলো তো? তার কোনো তো গঠনমূলক ভাবনা তার মধ্যে নেই। কোনো যে কিছু করবে, ভালো মন্দ যাই করুক, তার তো কোনো ভেবে করছে না, সে তো তার নিজে পাগল, তার শত্রু নেই। কিন্তু যখনই একটা ভালো মানুষ হয়, বুদ্ধিমান মানুষ হয়, কোনো কিছু করতে যায়, তখন কিন্তু তার একটা অ্যান্টিসাইড তৈরি হয়ে যায়। তোমাকে একটু মনে করিয়ে দিই, ডারউইনের মতবাদ আমরা সবাই শুনেছি তো, হ্যাঁ, যোগ্যতমের উদ্বর্তন। তার এগনিস্টে, ডারউইনের মতবাদের এগনিস্টে মতবাদ বেরিয়েছে। আমি খুব আজ থেকে বলে 2004 সালে সম্ভবত কোনো এক পত্রিকার ক্রোড়পত্রে রবিবাসরীয় জায়গায় অ্যান্টি ডারউইন মতবাদ, তিনি তার মতো করে মতবাদটা দাঁড় করিয়েছেন। আমরা হয়তো ডারউইনের মতবাদ নিয়ে পঠন পাঠন করে যাচ্ছি, কিন্তু দেখো এত বড় মতবাদের বিরুদ্ধেও একটা মতবাদ তৈরি হয়েছে। তার মানে কি, তুমি যত শক্তিশালী আলো তৈরি হবে, তত শক্তিশালী ছায়া তৈরি হবে। বেশ, এই মুহূর্তে একদম খালি চোখে দেখা যাচ্ছে যে শুক্র ওনার বসে আছে নবমে। হ্যাঁ, তো উনি নবমপতি, হ্যাঁ, তিনি নবমে বসে আছেন। সপ্তমপতি তিনি রবি, তিনি নবমে, তুমি যেটা বললে যে নিচভঙ্গ রাজযোগ তৈরি করছে,
আবার তিনি কিন্তু দশমের দিকে যাচ্ছেন। হ্যাঁ। আমি এই জায়গায় মূলত যে প্রশ্নটা তোমার কাছে উত্থাপন করতে চাইছি, যে লগ্নে শনি রাহুর প্রভাবের ফলে যাদের চাকরি চলে গেছে বা চাকরি ক্ষেত্রে বিড়ম্বনা তৈরি হয়েছে, তাহলে এক্ষেত্রে রবি আবার দশমে গিয়ে ওনার প্রতি কি কিছুটা কৃপা দৃষ্টি দেবেন? এইখানে ভালো করে বোঝার আছে, অনেক কমেন্ট এসছিল দেখবেন, হ্যাঁ আমার চাকরি চলে গেছে এসছিল। আবার বলি, এটাও মিলিয়ে নেবেন, এই রবি যখন এখন নিজভঙ্গ রাজযোগে আছেন, উনি বুঝতে পারবেন না, আমি বুঝতে পারবো না, কিছু চাকরির প্রেক্ষাপট তৈরি হতে চলেছে। আমি কারোর জীবনের কথা বলছি না, পুরো কালপুরুষ চক্রের কথা বলছি। মানে পুরো ভারতবর্ষ, পুরো পৃথিবীতে চাকরি কিন্তু যাচ্ছে। কিছুদিনের মধ্যে একটা আবার প্রেক্ষাপট তৈরি হবে কিছু চাকুরি নেওয়ার। 16ই নভেম্বর। এবারে সেটা যদিও তিনি জলতত্ত্বে প্রবেশ করছেন, বারবার বলছি, যে একদম হুড়হুড় করে হয়ে যাবে তা নয়, কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে। আর বিশেষ করে কুম্ভের যারা মানুষ আছেন, এবারে চলে আসি, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্মপ্রাপ্তি ছোট হলেও ওনারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এই যে চেষ্টাটাও একটা কিন্তু গ্রাউন্ড, তুমি তোমার তরফ থেকে তৈরি করছো, অন্য পক্ষ থেকেও একটা কিন্তু তৈরি হচ্ছে। সেটা কি এমএনসি কোম্পানি হতে পারে, অন্য কিছু হতে পারে, সরকার হতে পারে, কারণ রবি প্রবেশ করছে বলে বলছি না। এক্ষেত্রে আমার আরেকটা ভাইটাল প্রশ্ন আছে দাদা, যিনি যে কাজের মধ্যে ছিলেন সেই কাজটা তার জীবন থেকে যখন চলে গেছিল, তিনি কি আবার সেই কর্মে, সেই কোম্পানিতে বা সেই প্রতিষ্ঠানে, তিনি সরকার হন বেসরকারি হন, যেই প্রতিষ্ঠান হোক, সেক্ষেত্রে তাকে কি আবার সেখানে এন্ট্রি দিতে চলেছে রবি বা গ্রহ? না, সেটা বলবো না, অন্য কোথাও, অন্য কোনো খানে আপনি পেতে চলেছেন। এখানে অনেকগুলো দিক বোঝাচ্ছে, যার জন্য বলছি আপনি পেতে চলেছেন। বৃহস্পতি ষষ্ঠে বসে দশমে দৃষ্টি দিয়েছেন। তুমি প্রশ্নটা ঠিকঠাক ক্লিয়ার তো? আমি ক্লিয়ার। মানে আমি বলছি যে কর্ম থেকে ওনার চ্যুতি ঘটেছিল, ওনাকে বাদ দেওয়া হয়েছিল, সেই কোম্পানি কি আবার ডাকবে? না, সেটা বলবো না, নতুন কোথাও নতুন কিছু, নতুন কর্ম সেখানেও হতে পারে। আচ্ছা, কিন্তু কথাটা হচ্ছে সেটা যে তুমি চলে গেছো বলে আবার ডাকছি এই অর্থে নয়। হয়তো তাকে আবার নতুন করে পরীক্ষা দিয়ে ওই জায়গায় হতেই পারে, কিন্তু যেই কাজটা চলে গেছিল সেই কাজটা পেয়ে যাবে এরকম কিন্তু 100% দেখছো না। বেশ, বাকিটা এক্ষেত্রে আপনাদের জন্মছকের যে রবির যে অবস্থান, সেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তিনি কতটা স্ট্রং আছেন, তবে যারা কর্ম করছেন এখনো একটু বলে নিই, সেক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটার বা দৃঢ়তা তৈরি হয়ে যাবে, দৃঢ় তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, পঞ্চম জায়গা সফলতার জায়গা, প্রেমের জায়গা। আমি প্রেম জানবো, কেননা কর্ম সফলতা এটা তো হয়ে গেছে এদিকে। প্রেমের জায়গায় কি অবস্থা চলছে এখন? প্রেম তো একটু দশম স্থলে প্রেমের সম্ভাবনাটা তৈরি হচ্ছে কিছু মানুষের, তবে সেটা ঠুনকো হয়ে যাবে। মানে কর্মক্ষেত্রে প্রেম, পঞ্চমপতি কর্মে চলে গেছে, অর্থাৎ সফলতা যে বললাম না, একটু দৃঢ়তা থাকবে না। পঞ্চমপতি কর্মে গেল কোথায়? বুধ, দেখো বুধ চলে এসছে। আচ্ছা, হ্যাঁ, বুধ চলে এসছে। কেন বলছি এটা ঠুনকো এই সময়কালের জন্য বলছি, প্রেমটা হয়তো টিকে যাবে মেবি, সেটা না বলছি না, তবে শুরুটা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, কারণ কিছুদিনের মধ্যে বুধ আবার ব্যাক করবেন, সেটা একটা সম্ভাবনা আছে, দেরি আছে। আচ্ছা, বেশ, আমি চলে যাই তৃতীয় জায়গা, অর্থাৎ আশেপাশের যে সমস্ত মানুষজন, তাদের কাছে কতখানি উনি এখন সম্মানের অধিকারী বা অধিকারিণী, বা মানুষের, আশেপাশের মানুষের কতখানি সহযোগিতা, কেননা এই মুহূর্তে ওনার জীবনে আশেপাশের মানুষের সহযোগিতাও দরকার, সেটা কি উনি পাবেন? সহযোগিতা পাবেন এবং সহযোগিতা করবেন, পাড়াপড়শির জন্য তিনি কিছু করবেনও, আর পাড়াপড়শির থেকেও কিছুটা সহযোগিতা পাবেন এই মুহূর্তে। পরিবার পাশে থাকছে? পরিবারের অবস্থাটা কি? পরিবারের লোকজনের দ্বারা কিছুটা শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা, ওনার ভাগ্যের পরিবর্তন ঘটার সম্ভাবনা। আচ্ছা, বেশ, তার মানে পরিবারকে এই মুহূর্তে উনি পাশে পাচ্ছেন। আমি যদি একটু সামাপ করি, কেন শেষের পথে একদম, পরিবারকে আপনি পাশে পাচ্ছেন, পাড়া প্রতিবেশীর লোকজনের পাশে আপনি যেমন দাঁড়াচ্ছেন, তারাও আপনার পাশে দাঁড়াচ্ছে। সঞ্চয়ের জায়গাটায় খুব একটা বেশি ভালো ফল আমরা দেখতে পাচ্ছি না, বাকি আপনার জন্মছকে সেটা ম্যাটার করবে। যারা টাকা পয়সা মোটামুটি জমিয়ে রেখেছিলেন তাদের তো মোটামুটি ঠিকঠাকই আছে। লগ্নের জায়গা থেকে রাহু এবং শনির অবস্থানের ফলে শরীর এবং মনের ক্ষেত্রে আপনার একটা অবসাদগ্রস্ত দিক, সেটা কিন্তু আরও বেশি যেন ঘনাচ্ছে। আচ্ছা, যাদের চন্দ্র ধরো পীড়িত আছে, তাদের অবস্থাটা কীরকম? মানসিকতাটা একদম দুর্বিষহ হয়ে যাবে। মানে ধরো
এই প্রাণ আর রাখছি না ইত্যাদি ইত্যাদি এমন সিচুয়েশন যেতে পারে? শনির অবস্থানটা কিন্তু নেই এই জায়গাটায়। না হলে যদি শনির অবস্থান থাকতো তো আমি তো অনেকে বলেই দিতাম হয়তো মেবি অনেক কিছু করার জন্য ভাবের ফল দিচ্ছে। ব্ল্যাক ম্যাজিকের জায়গাটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক আলাদা জিনিস। ব্ল্যাক ম্যাজিক আমি বলছি নিজের একটা অ্যাটেম্প নেওয়া আর লোকের দ্বারা দুটা তো ফারাক আছে। না ঠিক আছে, বুঝতে পেরেছি। এবারে এক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ, ওনাদের উপর যে এই যে ধরো যে শত্রুতার জায়গাটা, সেটাও তো শ্রীবৃদ্ধি পেয়েছে শত্রুতার, এখন তাই না? হ্যাঁ, শত্রুতা শ্রীবৃদ্ধি এবং ভেতরে ভেতরে বেশ কিছুটা ওনাদের এগেনস্টে ঘটছে। তুমি যেটা বললে ব্ল্যাক ম্যাজিকের হ্যাঁ, কথা। কিছুটা বাতাবরণ তৈরি হয়েছে। তবে 100% যে একদম সবার ক্ষেত্রে হয়ে যাবে তা বলবো না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে তৈরি হয়েছে গ্রাউন্ড তৈরি হয়েছে। বেশ, আপাতত আজকের কিছু বলার আছে? হ্যাঁ, এই সঞ্চয়টা নিয়ে আমার বড় বলার আছে। বলো। আমি আবারও বলছি, বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে, আরো বলে রাখি ভাই, আমাদের কিন্তু এই তুঙ্গ বা বৃহস্পতি যে কর্কটে এসে তুঙ্গি হয়েছে, এর উপর আমাদের তপেশবাবু এপিসোড করেছেন। আরো বিশদে পাবেন। এখানে তো আমরা একটা শুধু টাচ করে যাচ্ছি। বৃহস্পতি যদি আপনার ভালো থাকে, আপনার কিন্তু সঞ্চয় হবে। একদম তাই। আমি তো এই কারণে সঞ্চয় জায়গাটা একটু উস্কে আবার দিয়ে গেলাম। বৃহস্পতি যদি খারাপ আছে আপনার কুণ্ডলিতে, এখানে যতই তুঙ্গি হয়ে যান না কেন, আপনি কিন্তু ঋণ গ্রহণ করবেন, মানে প্রয়োজনের ঋণ গ্রহণ করবেন। আবার যদি অতি খারাপ থাকে, আপনাকে বাধ্য হতে হবে ঋণ নিতে বাধ্য হতে হবে। এই জায়গাটাকে কিন্তু আগে মাথায় রাখতে হবে যে বৃহস্পতি উচ্চ মানে আর দৃষ্টি রেখেছে মানে একদম বিরাট হয়ে যাবে, কিছু তা নয়। আমরা লোভ দেখানো কথাবার্তা বলবো না, যা আমাদের সামান্য জ্ঞানে ধরা পড়ছে সেই জায়গাগুলোই থাকবে। আপনিও আপনার জীবনের এই সত্য চলতে চান তো, কিন্তু বছরখানেক আগে থেকেই মগজমারি শুরু হয়েছে, তারই ফলাফল অনেকে পাচ্ছেন এই জায়গায়। যখন যাদের এই যে যন্ত্রণার কথা চলছে না, তো তাদের সেই ফলাফলই তারা পাচ্ছেন। বছরখানেক আগে থেকে যে মগজমারি শুরু করেছেন, লাস্ট 3-4-5 মাস আগে যে ঔদ্ধত্য ছিল, সেই জায়গা থেকে আপনার ভালো লাগুক খারাপ লাগুক এটাই সত্য। আয়নার সামনে দাঁড়িয়ে পড়ুন। আর বাদবাকি জ্যোতিষের আয়নার সামনে যদি দাঁড়াতে হয়, তাহলে গোবিন্দদা আছে আপনাকে এই 12টি ঘরের আপনার জীবনে কি কি করতে হবে, কি কি করতে আপনি এসেছেন, এই জন্মটা নিয়েছেন, এবং আপনার জীবনের সত্যটা কি সেটা জানার জন্য গোবিন্দদাকে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার আছে, ফোন না করে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন। গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। ফ্রি অফ কস্ট হচ্ছে না এই পরিষেবা, আপনাকে ভিজিট দিতে হবে। কত ভিজিট, কী ব্যাপার, আপনি যখন ওই লাইনটা লিখবেন হোয়াটসঅ্যাপে, আপনি লেখা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আমাদের এই চ্যানেলে আলাদা প্লেলিস্ট করে রাখা আছে। প্লিজ আপনি শুনুন, বাকিদের সাথে শেয়ার করুন মায়ের কথা। নর্মদাষ্টকম যারা নিচ্ছেন, পাঠ করুন, অনেকটা শান্তি পাবেন। যাদের কাছে দেখানোর মতো, ফিস দেওয়ার মতো টাকা নেই, নর্মদাষ্টকম পাঠ করুন। যাদের ইষ্ট দেবদেবী, যে কোনো দেবদেবীর প্রতি ভালো লাগা ভালোবাসা আছে, তার চরণ ধরুন, উপায় নেই। অকৃত্রিম ভাবে না ভান করে শুরু হবে। আমরা দেখো চাইতে ব্যস্ত থাকি, ও কোনো ব্যাপার না। মায়ের কাছে বাবার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? চাপ নেই কিছু, গিয়ে বসে পড়ুন, আমাকে দাও, আমি বিপদে আছি। আশা করি পেয়ে যাবেন আপনি। আপনার উপর মা নর্মদার কৃপা বর্ষিত হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার।